একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি। মানে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি মারাত্মক ঘোষণা করেছেন, যেটা মহিলাদের জন্য খুশির খবর। এবার বলবেন কি, তাই না? চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলছি। চলুন দেখুন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আপনারা এই যে মহিলারা যে অন্নপূর্ণা যোজনার যে টাকা পাচ্ছেন, এমনকি যে আরও অনেক প্রকল্প রয়েছে, তবে বিশেষ করে মহিলাদের জন্য যে অন্নপূর্ণা যোজনা, সেটা নিয়ে অনেক মহিলার মধ্যে একটা ক্ষোভ আছে। কোথাও না কোথাও মহিলারা মনে করছেন, অনেকে এটা মনে করাটাও স্বাভাবিক, যে কারো কারো টাকা ঢুকছে, আবার কারো কারো টাকা ঢুকছে না, তাই তো? সেটা নিয়ে যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, তাদের মধ্যে একটা তীব্র ক্ষোভ বা আন্দোলন করছে, বা মুখ্যমন্ত্রীর নামে অনেক কিছুই বলছে, বা অনেক জায়গায় গিয়ে ওনার বিক্ষোভ শুরু করেছেন। এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সবার কথা ভেবে উনি যেটা নতুন করে ঘোষণা করেছেন, সেটা আপনাদেরকে বলি ডিটেলসে। আপনারা আশা করি খুব খুশি হবেন, কারণ এটা মহিলাদের জন্য খুশিরই খবর। যেটা হলো যে অন্নপূর্ণা যোজনায় বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের। মঙ্গলবার ধনধান্য অডিটোরিয়ামে, মানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অডিটোরিয়ামে প্রকল্প সংক্রান্ত এক অনুষ্ঠানে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মানে উনি মঙ্গলবার, মানে আজকে, উনি কিন্তু ধন্য যে অডিটোরিয়াম রয়েছে, সেখানে ধন্য অডিটোরিয়ামে উনি কিন্তু একটি মারাত্মক ঘোষণা করেছেন, যেখানে উনি বলেছেন বাজেটে অন্নপূর্ণা যোজনার জন্য 36,000 কোটি টাকা বরাদ্দ করা হলেও, বুঝবেন, মানে অন্নপূর্ণা যোজনার জন্য 36 কোটি টাকা মানে বরাদ্দ করলেও প্রকল্প চালাতে বছরে প্রায় 48,000 কোটি টাকা, 36,000 কোটি টাকা থেকে 48,000 কোটি টাকা প্রয়োজন হবে বলে জানান তিনি। মানে 36 থেকে বেড়ে হলো গিয়ে 48,000 টাকা। সেই 48,000 টাকা নতুন করে ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ইতিমধ্যে 1,45,00,000 মহিলার আবেদন অনুমোদিত হয়েছে। আরও প্রায় 14 লক্ষ আবেদনের যাচাই চলছে। যোগ্য উপভোক্তাদের সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রশাসনের অনুমান। 17 আগস্ট থেকে যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা করে ঢুকতে শুরু করেছে। অলরেডি অনেকে ঢুকে গেছে। 20 আগস্ট দুপুরের মধ্যে অনুমোদিত উপভোক্তাদের বড় অংশের অ্যাকাউন্টে, মানে সেই যাদেরকে পরবর্তীতে নতুন করে যাচাই বাছাই করা হচ্ছে, তাদের মধ্যে বলা হচ্ছে যে 20 আগস্ট, মানে নতুন করে যেটি আছে সেটিকে 20 আগস্ট দুপুরের মধ্যে অনুমোদিত উপভোক্তাদের বড় অংশের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে বলে জানানো হয়েছে। প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত প্রায় 1,80,00,000 আবেদন জমা পড়েছে। এর মধ্যে 10 জুলাই পর্যন্ত জমা পড়া প্রায় 1,66,00,000 আবেদনের যাচাই সম্পূর্ণ হয়েছে। 10 থেকে 31 জুলাই পর্যন্ত জমা পড়া বাকি আবেদনগুলির যাচাই চলছে। যোগ্যদের পরবর্তী পর্যায়ে প্রকল্পের সুবিধা দেওয়া হবে। কোনো যোগ্য মহিলা তালিকা থেকে বাদ পড়লে 20 আগস্ট থেকে চালু হওয়া নতুন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারেন। মানে মুখ্যমন্ত্রী একটা সুযোগ দিয়েছেন, যদি কেউ বাদ পড়ে তাহলে কিন্তু পরবর্তীতে ওনারা নতুন যে পোর্টালটা চালু করা হয়েছে সেখানে ওনারা আবেদন করতে পারেন। এটা কিন্তু মুখ্যমন্ত্রী নতুন করে বলতে পারেন, যেটা বললেন। মানে কেউ কিন্তু বাদ পড়বে না, এটা মুখ্যমন্ত্রী বলতে পারেন যে একটা আভাস দিয়েছেন। কারণ এটা একটা মহিলাদের জন্য খুশির খবর, যে অনেকে ভাবছে যে আমরা বাদ পড়ে গেছি বা আমরা পাবো না, তার জন্য কিন্তু অনেকের মধ্যে একটা টেনশন কাজ করছে। চিন্তা করার কিছু নেই, কারণ মুখ্যমন্ত্রী সবার জন্য কিন্তু ভেবে বলতে পারেন যে এই নতুন ঘোষণাটি করেছেন। তারপরে উনি যেটা বলছেন যে নতুন যে পোর্টালে চালু হয়েছে, মানে সেই পোর্টাল অনুযায়ী বাকিরা কিন্তু আবেদন করতে পারেন। বলছে যে যাচাইয়ের পর যোগ্যতা মিললে তার নামও তালিকায় যুক্ত করা হবে। যেটা নতুন করে আবেদন করা হবে, যদি তার যাচাই করার পর যদি ঠিকঠাক হয়, তাহলে তারও নাম কিন্তু তালিকার মধ্যে যুক্ত হবে। মুখ্যমন্ত্রী বলেন, কোনো যোগ্য মহিলা যাতে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করতে প্রতিটি এলাকায় মহিলা মোর্চাকে নজর রাখতে হবে। একই সঙ্গে যাদের আর্থিকভাবে প্রয়োজন নেই, তারা চাইলে সেই অর্থ অন্য কোনো প্রয়োজনীয় মহিলার কাছে পৌঁছানোর দিন বলেও আবেদন করেন তিনি।
অন্য কোনো মহিলার কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য কিন্তু তারা আবেদন করেন মুখ্যমন্ত্রী। বুঝতে পারলেন, মানে মুখ্যমন্ত্রী সবার কথা ভেবে কিন্তু এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। যাই হোক, খুব ভালো লাগলো যে এখানে বাতিল পড়ার মতো কোনো ব্যাপার আমি দেখছি না, তবে অপেক্ষা করতে হবে। আর নতুন যে পোর্টালটা নতুন করে খুলছে সেখানে আপনারা পারলে আবার নতুন করে অ্যাপ্লাই করুন। যাই হোক, আপনাদের কাছে সমস্তটা শেয়ার করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন। আশা করি একটু হলেও আপনাদের উপকার হয়েছে, আশা করি খুশি হয়েছেন। যাই হোক, অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে পাশে থাকবেন। টাটা।